সমুদ্রের পাড়ে এমন অনেক সব জিনিস দেখতে পারা যায়। দেখো ছোট ছোট ঝিনুক, ভোরের সমুদ্রের পাড় আর এক কাপ চায় চুমুক। আহ, কত ধরনের মাছ এই জায়গায় আছে। দেখো, রান্না করে দেওয়া হবে, রান্নার জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হবে না। সূর্য আর কিছু সময় পরেই অস্ত চলে যাবে, আর এদিকেই লেখা আছে আই লাভ বকখালি। এই সমুদ্রের পাড়েই শুকানো হয় শুটকি মাছ। চেয়ারে বসে সামনের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারো। এটা হচ্ছে জয় বাবা লোকনাথ হোটেল। স্টার্টিং প্রাইস রয়েছে আপনার 450 থেকে। এই রয়েছে অটো, পার পার্সন ভাড়া 40 টাকা। আমাদের ট্রেন দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্ম, এটাই নামখানা লোকাল। বন্ধুরা চলে এসেছি এখন বকখালি সমুদ্র সৈকত। বন্ধুরা ঘড়িতে সময় 6:17, এখন যাচ্ছি সানরাইজ দেখতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি মাঝেগ্রাম স্টেশন। আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে টাইটেল, ইন্ট্রো, থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে আমি যাচ্ছি বকখালি সমুদ্র সৈকতে। মাঝেগ্রাম থেকে নামখানা ভাড়া পড়েছে 45 টাকা। মাঝেগ্রাম থেকে আমাকে সবার প্রথমে পৌঁছাতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আছে 7:14। এটা ডাইরেক্ট যায় নামখানা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পৌঁছাবে, কত কি খরচ হচ্ছে, কোন হোটেলে গিয়ে থাকবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যাবো এখন সরাসরি শিয়ালদা স্টেশন। ঘড়িতে সময় 7:09, চলে এসেছি শিয়ালদা স্টেশন। হাতে মাত্র 4 মিনিট সময়। নর্থ থেকে এখন পৌঁছাতে হবে সাউথ ডিভিশনে। আমাদের ট্রেন দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্ম, এটাই নামখানা লোকাল। ঘড়িতে সময় 7:14, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা এসে পৌঁছে গেছি নামখানা স্টেশন। ঘড়িতে সময় 10:34। চলে এসেছি স্টেশনের বাইরে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক টোটো দেখতে পারবে। এই জায়গা থেকেও টোটো করে তোমরা পৌঁছাতে পারো বকখালি, মৌসুমী আইল্যান্ড। এছাড়া চাইলে সামনেই হাই রোড আছে, হাই রোড থেকেও শেয়ার গাড়িতে করে বা বাসে করে পৌঁছাতে পারো। আজকের এই বকখালি ট্রিপে আমি একা নেই, আমার সঙ্গে আছে আরো 4টে দাদা। এই 4 জন মিলেই যাচ্ছি আমরা বকখালিতে, আরো একজন আসছে। স্টেশনের বাইরেই অনেক সব জিনিস বিক্রি হচ্ছে। এই জায়গায় আছে ডাব। আগের রস কত করে? 15 আর 20। এইদিকেই আছে স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এইদিকে সোজাই হচ্ছে হাই রোড। এটাই হাই রোড। এই জায়গা থেকে তোমরা টোটো পেয়ে যাবে, ওই যে দাঁড়িয়ে আছে। এই রয়েছে অটো, পার পার্সন ভাড়া 40 টাকা। বন্ধুরা অটো ছাড়া কিন্তু এই জায়গা থেকে বাস বা টোটো করেও যেতে পারো। বাসে ভাড়া অনেকটাই কম, টোটো আর অটোতে একটু বেশি। টোটোতে ভাড়া পার পার্সন 50 টাকা। এই বন্ধুরা চলে এসেছি বকখালি। পৌঁছাতে সময় লাগলো 50 মিনিট। এবার আমাদের প্রথম কাজ এই জায়গায় একটা হোটেল খোঁজা। এদিকে সোজাই রয়েছে সি বিচ। এটাই হচ্ছে বাস স্টপ। বাস স্টপের এই দিকটায় অনেক হোটেল আছে। বেশ কিছু সময় ঘোরার পর এখন এসেছি একটা হোটেলে। এটা হচ্ছে জয় বাবা লোকনাথ হোটেল। এই হোটেলেই আজকের দিনটা কাটাবো, কালকে আবার এই জায়গা থেকে বেরিয়ে যাব। এই জায়গা থেকে সি বিচের দূরত্ব বেশি না, 5 থেকে 7 মিনিট সময় লাগবে সি বিচে পৌঁছাতে। এই যে এটাই হচ্ছে জয় বাবা লোকনাথ হোটেল। এই হোটেলটা নতুন বানানো হয়েছে। কত কি প্রাইস রয়েছে, রুম ভাড়া কত, কি কি রুম পাওয়া যায়, সবই জানাচ্ছি। চলো রিসেপশনে গিয়ে কথা বলা যাক।
এটাই রয়েছে রিসেপশন। রুম ফাঁকা আছে? হ্যাঁ, রুমের প্রাইস কি রয়েছে? স্টার্টিং প্রাইস রয়েছে আপনার 450 থেকে, আর গিজারের হচ্ছে রেট রয়েছে 850 থেকে। তো চলো একটু রুমটা আমাদের দেখিয়ে দাও। এই হোটেলে রুমের স্টার্টিং প্রাইস রয়েছে 450 করে। এটা রুম নম্বর 103। টয়লেট রয়েছে, এটাই রয়েছে বাথরুম। ওয়েস্টার্ন টাইপের টয়লেট রয়েছে। এদিকে রয়েছে শাওয়ার, বেসিন আছে, সাবান দেওয়া হয়েছে। এই জায়গায় আছে বালতি, মগ, আর সব রুমেই রয়েছে গিজারের ব্যবস্থা। আর এই যে এটাই রুম, আমাদের সবাই ব্যাগ রেখে দিয়েছে, সেই জন্য চেয়ার এইসব ভরে গেছে। এইদিকে আছে একটা চেয়ার। এই যেই রয়েছে বেড, একটা বেডে 4 থেকে 5 জন তোমরা আরামসে শুতে পারবে। এদিকে দেওয়া হয়েছে 2টো ব্ল্যাঙ্কেট, শীতের সময় যেটা দরকার, মোটা মোটা ব্ল্যাঙ্কেট। এই একটা। এদিকেই রয়েছে চার্জিং এর পয়েন্ট, উপরে রয়েছে সিলিং ফ্যান। এছাড়া তোমরা পেয়ে যাবে এই হোটেলে ওয়াইফাই সুবিধা। এখন সময় 2টো, এখন যাব সমুদ্র সৈকতে। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিই। বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন সময় 2:03। এখন যাচ্ছি এই জায়গা থেকে সমুদ্র সৈকতে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই সমুদ্র। রাস্তার পাশেই রয়েছে অনেক সব রেস্টুরেন্ট, এই জায়গা থেকে খাবার খেতে পারো। রাস্তার পাশেই এমন চশমা বিক্রি হচ্ছে, অনেক সব জিনিসই বিক্রি হচ্ছে। চাইলে এই জায়গা থেকে যে কোনো জিনিসই নিয়ে নিতে পারো। এইদিকেই লেখা রয়েছে আই লাভ বকখালি। অন্য সব সমুদ্রে বিচ থেকে নেমেই জল চলে আসে, বকখালি তেমন না। বকখালিতে অনেকটা হেঁটে গিয়ে পৌঁছাতে হয় সমুদ্রের জলে। বন্ধুরা চলে এসছে এখন বকখালি সমুদ্র সৈকত। এই শীতের সময়ও কত মানুষ এসছে এই বকখালিতে, ভিড়টা দেখো। ও কি ঠান্ডা জল, দারুণ লাগছে। এই কেমন লাগছে? মারাত্মক। এই দেখো, এও শীতকালে এসছে। বকখালিতেই রয়েছে এখন ঘোড়া। বন্ধুরা স্নান বেশি করিনি, একটু জলে নেমেছি, জল ব্যাপক ঠান্ডা। বন্ধুরা স্নান কমপ্লিট। এখন এই জায়গা থেকে আবার যাবো হোটেলে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হব, কারণ সমুদ্রের জল নোনা হয়, মাথার চুল আর শরীর পুরো একদম আঠা আঠা লাগছে। বন্ধুরা তোমরা যারা একদিনে বকখালি ঘুরতে আসবে, তারা কোথায় ড্রেস চেঞ্জ করবে স্নান করার পরে? এদিকেই রয়েছে সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত থেকে সোজা বেরিয়ে এসে এইদিকে রয়েছে টোটো স্ট্যান্ড, তার পাশে এই জায়গায় আছে চেঞ্জিং রুম, বাথরুম, টয়লেট, সবই এই জায়গায় পেয়ে যাবে। এই জায়গা থেকে তোমরা চাইলে ড্রেস চেঞ্জ করে নিতে পারো। দারুণ ঠান্ডা লাগছে, এখন শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নেব। বন্ধুরা ঘড়িতে সময় 3:56। এখন আমরা যাচ্ছি খাবার খেতে, দারুণ খিদে পেয়ে গেছে। হোটেলের থেকে বেরাবো, দুপুরের খাবারটা সারবো। বন্ধুরা এই রয়েছে একটা হোটেল, এই হোটেলেই আজকের খাবারটা সারবো। অর্ডার করেছি রুই ভাত, 60 টাকা প্লেট। খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, দারুণ খাবার ছিল। এখন যাব সমুদ্রের দিকে। এদিকেই রয়েছে সূর্য আর কিছু সময় পরেই অস্ত চলে যাবে। আর এদিকেই লেখা আছে আই লাভ বকখালি। সমুদ্রের পাড়ে কত সব জিনিস বিক্রি হচ্ছে, আর এই জায়গায় বিক্রি হচ্ছে কাঁকড়া, মাছ। তোমরা চাইলে এই জায়গা থেকে মাছ কিনে রান্না করেও নিয়ে যেতে পারো। কত ধরনের মাছ এই জায়গায় আছে। এদিকে রয়েছে চিংড়ি। দাদা এই মাছটার নাম কি? বগ মাছ। এই দেখো এই জায়গায় ঝুলছে, এই যে স্কুইড না অক্টোপাস বলে। চারিদিকেই পাতানো লাল নীল হলুদ সবুজ চেয়ার, ছাতার নিচে এমন ভাবে বসে থাকতে পারবে আর এই দিকের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। বন্ধুরা তোমরাও চাইলে বকখালিতে এসে চেয়ারে বসে সামনের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারো। সামনেই আর কিছু সময়ের মধ্যে সূর্য ডুববে, চারিদিকটাই লাল হয়ে আছে, দারুণ লাগছে। জল থেকে পেয়েছি এই ছোট্ট একটা কাঁকড়া, দেখো। সমুদ্রের পাড়ে আসলে একটা জিনিস খুব বিরক্ত করছে, সেটা হচ্ছে শুটকি মাছের গন্ধ। এই সমুদ্রের পাড়েই শুকানো হয় শুটকি মাছ, খুবই বাজে গন্ধ হচ্ছে।
কত ধরনের মাছ এই জায়গায় আছে দেখো। বন্ধুরা এই জায়গা থেকেই আমরা নিয়ে নিচ্ছি মাছ, ফাইটিং মাছ পার পিস 80 টাকা করে। এই যে মাছ, এই জায়গায় আছে স্কুইড মাছ, নিলে রান্না করে দেওয়া হবে, রান্নার জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হবে না। বন্ধুরা চলে এসেছি রুমে, এখন সময় 7টা, একটু পরেই যাব রাতের ডিনার করতে। কিছুটা সময় রুমে কাটাবো, 9টা থেকে 9:30টার সময় যাব রাতের ডিনার করতে। বন্ধুরা ঘড়িতে সময় রাত 10টা, রাতের ডিনার করে এখন চলে এসেছি রুমে। এখন আর কিছুই না, এখন ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা উঠে 5:30-এ রয়েছে সানরাইজ। শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে সময় 6টা। ভেবেছিলাম 5:30টায় উঠবো, উঠতে পারিনি। এখন রুমের থেকে যাব সি বিচে। বাইরে দেখলাম এখনো সূর্য ওঠেনি। বন্ধুরা ঘড়িতে সময় 6:17, এখন যাচ্ছি সানরাইজ দেখতে। চারিদিকেই রয়েছে কুয়াশা। এই জায়গায় রয়েছে পুলিশ হেল্প সেন্টার। এই যেই লেখা আছে আই লাভ বকখালি। এই ভোরবেলাতেও এই একটা চার দোকান খুলেছে, ওই একটা চার দোকান খুলেছে। কাকিমা বলছে সূর্য কি দেখা যাবে? ভোরের সমুদ্রের পাড় আর 1 কাপ চায় চুমুক, এক আলাদা রকমই শান্তি। কাকু সূর্য কি দেখা যাবে? যেতে পারে, কুয়াশা আছে আজকে বেশি। এই দিক থেকে উঠবে সূর্য। এটাই ভোরের সমুদ্রের পাড়। অনেকে গিয়েছিল সমুদ্রের দিকে, এখন আবার ফিরছে। বন্ধুরা এটাই হচ্ছে ভোরের বকখালি সমুদ্র সৈকত। চারিদিকেই কুয়াশা। সমুদ্রের পাড়ে এমন অনেক সব জিনিস দেখতে পারা যায়। দেখো ছোট ছোট ঝিনুক। দীঘা, পুরী, মন্দারমণি সব জায়গায় এত পরিমাণে পর্যটকেরা যায়। সমুদ্রের জল সেই জায়গায় পুরো বালি বালি, ঘোলা, নোংরা। এই বকখালির সমুদ্রের জল একদম নীল। কত সুন্দর এই সমুদ্র সৈকত। এই জায়গায় আসছে আমার একটা ছোট্ট বন্ধু, মানে ছোট না, মোটামুটি বড় বন্ধু। হাই, তো এইখানে বাড়ি? কোথায় যাচ্ছিস? সমুদ্রে ঘুরতে এসছে ও। এখন ঘড়িতে সময় 8টা। এত সময় সমুদ্রের পাড়েই কাটিয়েছি, এই ঝিনুক কুড়িয়ে বেড়াচ্ছিলাম। 11টার সময় রয়েছে আমাদের চেক আউট টাইম। এখন যাব হোটেলে, হোটেলের থেকে কিছু সময় বসে ব্যাগ নিয়ে বেরাবো। বন্ধুরা ঘড়িতে সময় এখন 10টা। এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাব। বাইরে থেকে কিছু খাবার খেয়ে সোজা স্টেশন চলে যাব। জামখানা স্টেশন থেকে ট্রেন আছে 12:16। এটাই অবস্থা এখন। এই জায়গায় একটা না অনেক হোটেল আছে। হোটেলের রিভিউ দাও। এখানে অ্যাড করতে এসে ফ্রিতে। এই জায়গা থেকেই বাস যায় স্টেশন। এই জায়গা থেকে চাইলে স্টেশন যেতে পারো। এই চলে এসছি নামখানা অটো স্ট্যান্ড। বন্ধুরা চলে এসছি স্টেশন। ট্রেন আছে 12:25। টিকিট নিয়ে নিয়েছি, ট্রেনে উঠবো, যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে যে যার বাড়িতে। আজকের এই ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।